দেখে চলবো তো, লেগেছে? আরে আরে কি হলো? লাগলো? হ্যাঁ একটু। এই ছোটদা, তোদের ক্লাবের ফাংশনে ছোট বৌদি গান গাইবে, আমি দেখতে যাব না? এখন একটা ঠ্যাং ভেঙেছে, আর ছোট বৌদির গান শুনতে গেলে বাবা আর একটা ঠ্যাং ভেঙে দেবে, বুঝছো? যেতেই পারবে না? বলে দেবো কোনো বন্ধুর বাড়ি যাচ্ছি। কি রে, যাবো তো? যাবি। থ্যাংক এখন ইউ। দেখি কোথায় লেগেছে। এই পায়ে হাত দিস না, ব্যথা সেরে গেছে। এসো আলাপ করে দি। ইনি হচ্ছেন রেডিওর বিমান বসু, আমার স্বামী, আমার ননদ। হ্যাঁ বসুন। বস। দাদা তুই বস, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আপনার স্ত্রীকে বলছিলাম রেডিওতে ওকে গান তো গাইতেই হবে, তাছাড়া আমি মাঝে মাঝে ফাংশন অর্গানাইজ করে থাকি, তখনও পার্টিসিপেট করতে হবে। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার, আপনি এখানে? এদিকে আপনাকে সবাই খোঁজাখুঁজি করছে। কেন? আপনার বাবার সিভিয়ার হার্ট অ্যাটাক করেছে। আপনি তাড়াতাড়ি চলুন। সে কি কি বলছেন আপনি? কিন্তু আমার দাদা। আপনার দাদা বৌদি সব গাড়িতে ওয়েট করছে, আপনি আর দেরি করবেন না, আসুন তাড়াতাড়ি আসুন। রণদার বাবার হার্ট অ্যাটাক হয়েছে? এই মিমিকে দেখেছিস? রণদা, রণদা, একটা লোক তোমার বোনকে ডেকে নিয়ে গেল, বললে তোমার বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? কে লোক? কালো মোটা একটা লোক, মোটা স্যুট পরা, বললে তোমার নাকি গাড়িতে বসে আছো। আপনার বাবার অবস্থা সত্যি খুব খারাপ। খুবই খারাপ। হ্যালো, কমিশনার বাসু বলছেন? আমি জাস্টিস বিশ্বাস বলছি। আচ্ছা কি হলো? আজ 10 দিন হয়ে গেল আপনাদের মিসিং স্কোয়াড আমার মেয়ের কোনো খবরই দিতে পারলো না। কি বলছেন? আচ্ছা আপনারা কেন বুঝতে পারছেন না যে প্লিজ প্লিজ কমিশনার একটু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বোগাস। চেষ্টা করছি। I don't believe. ওগো, মিমিকে কি আর পাওয়া যাবে না? আমার সত্যি করে বলো, মিমিকে কি আর পাওয়া যাবে না? সেটা এই রাস্কালটাকে জিজ্ঞেস করো। একটা বস্তির মেয়েকে এনে বাড়িতে তুলেছে, আর সেই সঙ্গে আমদানি করেছে কিছু অ্যান্টি সোশ্যালস। তারাই হয়তো মিমিকে রণ, এসব বৌমার কারসাজি নয় তো? মা, মা, এসব তুমি কি বলছো? ওই গুন্ডাগুলোর তো বৌমার উপরেই লোভ ছিল। বৌমা নিজেকে বাঁচাতে গিয়ে কোনো ষড়যন্ত্র করেনি তো? না মা না, ওই গুন্ডাগুলোকে আমি চিনি। ওরা যখন আমার চোখের সামনে দিয়ে মিমিকে তুলে নিয়ে যায়, তখন ওরা কেউ সেখানে ছিল না। আমি বিশ্বাস করি না, আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শিলা, এভাবে কাঁদলে তো চলবে না। যেমন করে হোক মিমিকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, মিমিকে যারা তুলে নিয়ে গেছে তাদের কাউকে তুমি চেনো? তুমি আমায় সন্দেহ করছো? না না না, আমার কথা বাদ দাও। বাবা মা দাদার ধারণা তাই। একদিকে মিমির জন্য দুশ্চিন্তা, আর একদিকে তোমার অপমান। আমি যে কি করি। তুমি আমার জন্য যা করেছো
কজন তা পারে, কিন্তু সবাই যে আমাকে সন্দেহ করছে সেটা যে মিথ্যে প্রমাণ করতে হবে আমাকে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে শিলা? যেভাবেই হোক, নইলে নইলে যে আমি কিছুতেই এবারের বউ হয়ে উঠতে পারবো না। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। কি বলছো? লতা তোমার ননদকে ধরে নিয়ে গেছে? আমার তো তাই সন্দেহ হচ্ছে। ও ছাড়া তো আমাদের আর কোনো শত্রু নেই। প্রতিশোধ নেবার এই পথটাই হয়তো সে বেছে নিয়েছে। হারামজাদাকে গলা টিপে মারবো, কিন্তু কিন্তু তাকে পাবো কোথায়? লটা এখানে নেই? না, সেটা দলবল নিয়ে মনে হয় উত্তরবঙ্গে কোথাও আস্তানা গেড়েছে। আমি সেখানেই যাব। উত্তরবঙ্গ কি এইটুকু জায়গা মা যে সেখানে গেলে লটার খোঁজ পাবে? তাহলে তারাপদ, তারাপদ ঠিকানা আমি জানি। তারাপদ? হ্যাঁ, তারাপদ, যে তোর বাবাকে চোরা কারবারে নামিয়েছিল। সে এখন উত্তরবঙ্গে গা ঢাকা দিয়ে আছে। সে লটাকে জানে? রতনে রতন চেনে। তাকে দিয়ে লটার হদিশ খুঁজে বার করবো। নীলু কাকা, তুমিও চলো না আমার সঙ্গে। আমি আমার আবার এই সময় টাকা পয়সার একটু। সে তো আমার। কি আশ্চর্য, তোমার কথা আমার একদম মনেই পড়েনি। অথচ বড় বড় আর্টিস্টদের আমি ঠেলা সামলাচ্ছি। উত্তরবঙ্গের ফাংশনে গান গাইলে তুমি নিশ্চয়ই ক্যান্টার করবে। কে যাবে তোমার সঙ্গে? আমার এক কাকা। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুই না করিস, তোর বাপ করেছে। আমার অনেক ক্ষতি করেছে, সেই ক্ষতিটা পূরণ করবি তুই। আমাদের দলের হয়ে চোরা চালানদারি করবি। না, আমি কোনো নোংরা কাজ করব না। পারবি না? তাহলে মরবি, মরবি তাহলে। পারবি না? পারবি না? পারবি না? পারবি না? পারবি না? অজিত, খিদে খিদে পাচ্ছে কিরকম? চলো। এই, থার্ড ডিগ্রি চলা।